যমুনা টিভির সহায়তায় ভারত থেকে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ সুতা জব্দ করেছে সিরাজগঞ্জের বেলকুচি থানা পুলিশ। সেখানে আছেন সহকর্মী আখলাকুস সাফা। সরাসরি যাচ্ছি সেখানে। সাফা, কি পরিমাণ সুতা জব্দ করা হয়েছে আর কিভাবে এই সুতার সন্ধান পাওয়া গেল? সন্ধানটা কিভাবে পাওয়া গেল সেটা আমি আপনাকে বলছি দেবাশিস। তবে আপনাকে সুতার যে চালানটি, এই যে এখানে মোট ৭৫ কার্টন, সেই ৭৫ কার্টন জব্দ করা হয়েছে। সেই কার্টনের হিসাবটা আমি আপনাকে দেখাচ্ছি। এসটি গোল্ড নামে এটি আমদানি করা হয়েছে এবং এটি অবৈধভাবে আমদানি করা। এর প্রমাণই হচ্ছে যে এইখানে যে কোডগুলো দেওয়া আছে সেই কোডগুলোর কোনোটারই কিন্তু বাস্তব অস্তিত্ব নেই এবং এগুলো যে রাজস্ব ফাঁকি দিয়ে আসছে এটি কিন্তু মোটামুটি নিশ্চিত। এছাড়াও হচ্ছে যে এখানে ওজন দেওয়া আছে, আমরা এইখানকার যে ওজন দেওয়া আছে সেখান থেকে বুঝতে পারছি কোনো কার্টনে ৪৫ কেজি, কোনোটিতে ৪৬ কেজি, কোনোটিতে ৪৮ কেজি পর্যন্ত। এগুলো কিন্তু যখন পাওয়া যায় তখন আমরা দেখলাম যে এটি যে এই বেলকুচির যে একটি তাঁত অধ্যুষিত এলাকা এবং এখানে যে কারখানাগুলো আছে সেই কারখানাগুলোতে রাতের অন্ধকারে এই কাজগুলো করা হয়। আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে কিভাবে যমুনা টিভির সহায়তায় এই যে জব্দ করা হলো, এই বিষয়ে সম্পূর্ণভাবে এটি আগে থেকেই ফলো করছিলেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। আমরা রুবেলের কাছ থেকে জানবো। রুবেল, এই জব্দ করা যে হলো, এর ইনফরমেশন পাওয়া এবং এইটাকে জব্দ করা এই পর্যন্ত নিয়ে আসা, এটা কিভাবে সম্ভব হয়েছে? আসলে আপনারা জানেন যে সিরাজগঞ্জ থেকে তাঁতশিল্পে সমৃদ্ধ ভরা উপজেলা। আসলে এই উপজেলা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সুতার প্রয়োজন হয় এবং একটি করে প্রতি সপ্তাহে কিন্তু প্রায় ৩ লাখ কার্টুন কিন্তু সুতা এই অঞ্চলে সিরাজগঞ্জে লাগে। যে কারণে কিন্তু আসলে এখানকার যারা মূল সুতার ব্যবসায়ী রয়েছেন, মিল মালিক রয়েছেন, তারা কিন্তু সিন্ডিকেট করে সুতার দাম আপ ডাউন করে, বৃদ্ধি করে। এটা নিয়ে কিন্তু যমুনা টেলিভিশন প্রতিবেদন করেছে। করার পরও কিন্তু আসলে তাদের সেই প্রশাসনের যে নজর সেটা কিন্তু আসেনি। জেলা প্রশাসন কোনো প্রকার কোনো তৎপরতা কিন্তু এই সুতার সিন্ডিকেটের বিষয়ে তাদের নেই। যে কারণে আসলে কি এখানে কিন্তু এই ইন্ডিয়ান সুতার কিন্তু অর্থাৎ ভারতীয় সুতার কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। এখানে কিছু অসাধু ব্যবসায়ীরা তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই সুতাগুলোকে অবৈধ পথে নিয়ে এসে এই অঞ্চল তাঁতিদের মধ্যে বিক্রি করে থাকে এবং এটা নিয়ে কিন্তু আসলে সরকার কিন্তু বড় ধরনের একটা রাজস্ব হারাচ্ছেন। এই যে রাজস্ব হারাচ্ছেন, এটা কিন্তু কাস্টমসের কিংবা জেলা প্রশাসকের কোনো তৎপরতা থাকার কথা সেটা কিন্তু আমরা আজ পর্যন্ত দেখিনি। বিষয়টা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে আসলে তাঁতিরা তো কোনো লাভবান হচ্ছে না। এটা এক শ্রেণীর ব্যবসায়ী যারা তারাই লাভবান হচ্ছে। তাঁতিদের কিন্তু এক সুতাও কিন্তু এখানে তাদের জন্য লাভবান হয় না। যেগুলো তাঁতিরা ঠিকই ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাঝখান থেকে এক শ্রেণীর অসাধু সুতা ব্যবসায়ী তারা কিন্তু দিন দিন অনেক বড় লোক হয়ে যাচ্ছে। যে কারণে কিন্তু আসলে এই অবৈধ পথে এই যে সুতাগুলো নিয়ে এসে তারা এখানে দীর্ঘদিন যাবৎ বাজারজাত করছে। এটা নিয়ে আসলে আমাদের যমুনা টেলিভিশন প্রতিবেদন করার পরে কিন্তু আসলে কোনো প্রকার যে টনক নড়া সেটা নড়ছে না। যে কারণে আজকে মূলত আমরা হাতে নাতে ধরার জন্য যমুনা টেলিভিশন একটি সোর্স তৈরি করে সেই সোর্সের মাধ্যম দিয়ে কিন্তু আজকে 3টি লরি কিন্তু এখানে প্রবেশ করে। তার মধ্যে একটি কিন্তু আমরা আজকে ধরতে পেরেছি, বাকি দুটি কিন্তু আছে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। প্রশাসনের সহায়তা এখানে বেলকুচি থানা পুলিশ যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে এবং বেলকুচি থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন আব্দুল বারিক সাহেব, তিনি সার্বিকভাবে সহযোগিতা করছেন এবং আগামীকাল কাস্টমে সেই মালগুলোকে জব্দ করে নিয়ে যাবেন বলে আমাদের তথ্য জানিয়েছেন আর কি। রুবেল, আপনাকে ধন্যবাদ। দেবাশিস, আপনি শুনছিলেন। এরপরের যে আইনি কার্যক্রমগুলো আছে সেটি হচ্ছে যে যেহেতু এটি কর ফাঁকি দিয়ে আনা হয়েছে এই যে সুতাগুলো এবং বিভিন্ন সময় এগুলো আনা হয়, সেই জন্য আজকে যেগুলো জব্দ করা হলো এগুলো কিন্তু এর পরবর্তীতে কাস্টমস বিভাগের যে আছে, কাস্টমস বিভাগের কর্মকর্তারা আগামীকাল আসবেন এবং তারা এগুলো ক্রস চেক করবেন। ক্রস চেক করার পরে মামলা রুজু করবেন এবং পরবর্তীতে যে বিচারের প্রক্রিয়া সেই বিচারের প্রক্রিয়া শুরু হবে। দেবাশিস, ধন্যবাদ সাফা যুক্ত হওয়ার জন্য।